আচ্ছা, আপনি কি জানেন আমাদের পৃথিবীর মোট সম্পদের ৫০% মালিক মাত্র ১% লোক, আর বাকি ৫০%-এর মালিক বাকি ৯৯% লোক বা আমরা। কিন্তু এমনটা কেন? কেন আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই সারা জীবন গরিবই থেকে যায়? এটা কি শুধু ভাগ্যেরই দোষ, নাকি অন্য কোনো কারণও রয়েছে? সবাই কিন্তু ধনী হতে পারে না। আমাদের এই পৃথিবীতে ধনী লোকের সংখ্যা খুব কমই, কিন্তু আপনি চাইলেই কিন্তু ধনী হতে পারবেন। কিন্তু কিছু প্রবলেম আছে যেগুলো আপনার ধনী হওয়ার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এমনই কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ধনী হতে না পারার মেইন রিজনটা হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেম। আমাদের এডুকেশন সিস্টেমের মেইন সমস্যাটা হচ্ছে আমরা এর মাধ্যমে যা কিছুই শিখি এর 10%ও কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কোনো কাজেই লাগে না। তাই প্র্যাকটিক্যাল লাইফে চলার জন্য প্রয়োজনীয় এডুকেশন আমরা আমাদের বাবা মা কিংবা আশেপাশের লোকদের কাছ থেকে শিখে থাকি। আর এখানেই তো মেইন সমস্যাটা। কারণ আমাদের বাবা মা যদি ওই ওয়ার্ল্ডের টপ 1% মানুষদের মধ্যে না হয়ে থাকেন, তাহলে তারাও কিন্তু নিজেদের অজান্তেই আমাদেরকে শিখাচ্ছেন যে কিভাবে গরিব হওয়া যায়। কারণ তারাও কিন্তু সেটাই শিখেছে। তারা তাদের বাবা মার কাছ থেকে শিখেছে যে তুমি ভালো করে পড়াশোনা করো, বড় হয়ে তুমি একটা ভালো জব করবে, আর এই জবের টাকা দিয়ে তুমি তোমার পুরো জীবন কাটিয়ে দেবে। আর সেটাই তারা আমাদেরকে শেখাচ্ছে। আপনি যদি আপনার বাবা মাকে গিয়ে জিজ্ঞেস করেন যে পড়াশোনা করে কি হবে, তাহলে তাদের অ্যান্সারটা কিন্তু কিছুটা এরকমই হবে। এখন চাকরি করলে আপনি গরিব হবেন আর বিজনেস করলে আপনি বড়লোক হয়ে যাবেন, এমন কোনো কিছু কিন্তু আমি বলছি না। আমাদের দেশে এমন অনেকেই আছেন যে চাকরি করেও অনেক বড়লোক হয়েছেন। যেমন কামরুল হাসান, তিনি প্রতি মাসে ১৬ লক্ষ টাকা বেতন পেয়ে থাকেন। তিনি কিন্তু শুধু তার এডুকেশনাল কোয়ালিফিকেশনের জন্য এত টাকা বেতন পান না। তার এত টাকা বেতন পাওয়ার পেছনে রয়েছে তার স্কিল, এক্সপিরিয়েন্স এবং নলেজ। এই তিনটির মধ্যে যদি আপনার কাছে একটিও না থেকে থাকে, তাহলে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন যতই ভালো হোক না কেন, আপনি জীবনে কখনোই ভালো কিছু করতে পারবেন না। আপনি যদি এখন থেকেই নলেজ গেইন করা শুরু করেন, তাহলে সেটা ভবিষ্যতে আপনার কাজে দেবে। এখন আপনার যদি বিজনেসের বিষয়ে খুব বেশি নলেজ থেকে থাকে, কিন্তু আপনার কাছে টাকা নেই, তাহলেও কোনো সমস্যা নেই। আপনি ব্যাংক থেকে লোন নিয়ে বা অন্য কারো কাছ থেকে ধার নিয়ে বিজনেসটা শুরু করুন। যদি নলেজ থাকে, তাহলে খুব বড় একটা পসিবিলিটি থেকে যায় যে আপনি সেই বিজনেস থেকে প্রফিটেবল হবেন, এবং আপনি আপনার বাকি জীবনটা সেই টপ 1% লোকদের মতো করে কাটিয়ে দিতে পারবেন। কিন্তু আপনার যদি নলেজ না থেকে থাকে এবং আপনি যদি ১ কোটি টাকা নিয়েও মার্কেটে নামেন, তাহলে সেই ১ কোটি টাকা ফুরিয়ে যেতে বেশি দিন সময় লাগবে না। তাই এখন থেকেই আপনার পড়াশোনার পাশাপাশি নলেজ গেইন করা শুরু করুন। নলেজ গেইন করার জন্য আপনি বই পড়তে পারেন বা রিসার্চ করতে পারেন। আপনি যত রিসার্চ করবেন তত আপনার নলেজ বাড়তে থাকবে। আর আপনার নলেজ, স্কিল যত বেশি হবে, আপনার দাম তত বেশি। সেকেন্ড প্রবলেমটা হচ্ছে রিস্ক নিতে না চাওয়া বা ভয় পাওয়া। আচ্ছা, আপনি যদি চাকরি করে থাকেন, তাহলে সেই চাকরির টাকা দিয়ে আপনি কি করবেন? হয়তো আপনি টাকা জমিয়ে একটা বাইক কিনবেন, অথবা একটি গাড়ি কিনবেন, অথবা আপনার পছন্দের অন্য কোনো কিছু কিনবেন। আচ্ছা, এখন ধরুন আপনি একটি সরকারি চাকরি করেন। এখন আপনি ৫ বছর টাকা জমিয়ে আপনার পার্সোনাল ইউজের জন্য একটি গাড়ি কিনলেন। এই গাড়ি কিনলে কিন্তু এই গাড়ির পেছনে আপনার অনেক টাকা খরচ যাবে। এই গাড়ির ড্রাইভারের জন্য খরচ যাবে, পেট্রোল বা ডিজেলের জন্য খরচ যাবে, এবং প্রতি মাসে মাসে এই গাড়ির সার্ভিসিং করার জন্য টাকা খরচ যাবে। এই গাড়িটা কিন্তু আপনাকে কোনো টাকা এনে দিচ্ছে না, বরং টাকা আপনার থেকে আরো খরচ করাচ্ছে। এটাই হলো লায়াবিলিটি। আবার অন্যদিকে আপনি টাকা জমিয়ে একটি গাড়ি কিনলেন, আর এই গাড়িটা আপনি উবারের মতো একটি কোম্পানিকে দিলেন, যাতে সেই কোম্পানি আপনার গাড়ি ব্যবহার করে আপনাকে প্রতি মাসে কিছু টাকা দেয়। তাহলে কিন্তু এই গাড়িটা থেকে আপনি কিছু টাকাও পাচ্ছেন, আবার এই গাড়িটা আপনি আপনার পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করতে পারবেন। এটাই হলো অ্যাসেট। অর্থাৎ যে জিনিসটার মাধ্যমে আমাদের টাকা খরচ যায় সেটা হচ্ছে লায়াবিলিটি, আর যে জিনিসটা থেকে আমাদের টাকা আসে সেটা হচ্ছে অ্যাসেট। তাই আমাদের লায়াবিলিটি কমাতে হবে আর অ্যাসেটগুলো বাড়াতে হবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আমি যদি ইনকাম করি, তাহলে সেটা দিয়ে কি আমি কোনো ভোগবিলাসিতাই করতে পারবো না? তাহলে এই টাকাগুলো ইনকাম করে আমার লাভটা কি? হ্যাঁ, আপনি ভোগবিলাসিতা করতে পারবেন, কারণ আমরা টাকা ইনকাম করি একটা সচ্ছল জীবনযাপনের জন্য। কিন্তু আপনি যে টাকা ইনকাম করবেন, তার ৫ ভাগের ৪ ভাগ আপনাকে দিতে হবে অ্যাসেটসের পেছনে, আর বাকি ১ ভাগ আপনি খরচ করতে পারেন লায়াবিলিটিসের পেছনে। তাহলেই আপনি সফল হতে পারবেন। ধরুন আপনি চাকরি করেন। আপনি সেই ২০০৩ সাল থেকে এই ২০২৩ সাল পর্যন্ত ২০ লক্ষ টাকা জমিয়েছেন। এখন এই ২০ লক্ষ টাকার ভ্যালু কিন্তু আগের মতো নেই। ২০০৩ সালে ২০ লক্ষ টাকার ভ্যালু অনেক ছিল। কিন্তু এই ২০২৩ সালে এসে সেই ২০ লক্ষ টাকার কিন্তু কোনো ভ্যালুই নেই। কারণ এই ২০ লক্ষ টাকা দিয়ে তেমন কিছু করা সম্ভবই নয়। অর্থাৎ আপনি যদি টাকা জমিয়ে রাখেন, তাহলে সেই টাকার ভ্যালুটা আস্তে আস্তে কমবে। অর্থাৎ আপনার এখানে লস হচ্ছে, কোনো লাভ হচ্ছে না। আর এই টাকা জমিয়ে রাখা, এই জিনিসটাই কিন্তু আপনাকে ধনী হওয়ার থেকে আটকাচ্ছে।
তাই আপনাকে টাকা জমিয়ে না রেখে রিস্ক নিয়ে এমন কোনো জায়গায় টাকাটা ইনভেস্ট করতে হবে যেখানে ইনভেস্ট করলে আপনার টাকাটা ব্যাক আসবে এবং আপনি আরো অনেক বেশি প্রফিটেবল হতে পারবেন। তাই টাকা জমানোটা হচ্ছে সবচেয়ে বড় বোকামি। টাকা জমিয়ে রাখবেন তো টাকার ভ্যালু কমে যাবে, কিন্তু টাকাটা ইনভেস্ট করবেন তো টাকার ভ্যালুটা আরো অনেক বেড়ে যাবে। এখন যারা রিস্ক নিতে ভয় পান তাদের জন্য আমি এখন কিছু কথা বলবো। আপনার বয়স যদি 25 থেকে 40-এর ভেতর হয়ে থাকে তাহলে আপনি ইনভেস্ট করুন, কারণ আপনি যদি ইনভেস্ট করেন এবং আপনার টাকাগুলো জলে চলে যায় তাহলে কিন্তু বাকি জীবনটা এখনো পড়ে আছে সেই টাকাগুলো ইনকাম করার জন্য। কিন্তু আপনার বয়স যদি 40 থেকে 60-এর ভেতরে হয়ে থাকে তাহলে আপনার ইনভেস্ট করার কোনো দরকার নেই, কারণ এখন যদি আপনার টাকাগুলো একবার আপনি হারিয়ে ফেলেন তাহলে কিন্তু এই টাকাটা আপনি আর কখনোই ফেরত পাবেন না। আপনার বাকি জীবনটা আপনাকে অনেক কষ্টে কাটাতে হবে। তাই যদি পরে টাকা কামানোর সুযোগ থাকে তাহলে আপনার অবশ্যই ইনভেস্ট করতে হবে, আর যদি পরে টাকা কামানোর সুযোগ না থেকে থাকে তাহলে ইনভেস্ট করার কোনো দরকার নেই। 3 নাম্বার প্রবলেমটি হচ্ছে কোনো কিছু না জানা। এখন আমাদের এই বর্তমান সময়ে 2023 সালে আমরা কোনো কিছু না জানাকে কুল মনে করি, কিন্তু জিনিসটা কিন্তু আসলে কুল নয় যে আমি কিছু জানি না। আপনি যদি কোনো কিছু নাই জেনে থাকেন তাহলে কিন্তু আপনার কোনো দামই নেই। তাই আপনার ভ্যালু বাড়াতে হলে অবশ্যই আপনাকে অনেক কিছু জানতে হবে, রিসার্চ করতে হবে, নলেজ বাড়াতে হবে এবং স্কিলগুলো ডেভেলপ করতে হবে। তাই কোনো কিছু না জানাকে আমি কখনোই প্রেফার করব না, কারণ সাকসেসফুল হতে হলে আপনাকে অবশ্যই কোনো কিছু জানতে হবে। 4 নম্বর প্রবলেমটা হচ্ছে টাইম ভ্যালু ইকুয়েশন না বোঝা। টাইম ভ্যালু ইকুয়েশন মানে হচ্ছে আপনার সময়ের ভ্যালুটা আসলে কতটুকু, এটা জানা খুবই জরুরি। আচ্ছা, এখন ইনকাম হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে প্যাসিভ ইনকাম আর আরেকটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। আমরা আমাদের টাইমটা দেওয়ার মাধ্যমে যে ইনকামটা করে থাকি, অর্থাৎ আমরা যে সাধারণ চাকরি করি অথবা বিজনেস করি সেটার মাধ্যমে আমরা যে টাকাটা পাই সেটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। অর্থাৎ ধরুন আপনার একটি দোকান আছে, আপনি যতক্ষণ সেই দোকানে থাকেন ততক্ষণ আপনার কাস্টমার আসে এবং আপনার ইনকাম হতে থাকে, এটাই হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। আর অন্যদিকে প্যাসিভ ইনকাম হচ্ছে যার মাধ্যমে আপনি ঘুমিয়ে ঘুমিয়েও টাকা কামাতে পারবেন। ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম করার কিছু সোর্স আছে যেখান থেকে আপনি ঘুমিয়ে ঘুমিয়েও টাকা ইনকাম করতে পারবেন। ধরুন আপনার একটি বাড়ি আছে, এই বাড়িতে যারা ভাড়া থাকেন তারা কিন্তু প্রতি মাস শেষে আপনাকে টাকা দেন, অর্থাৎ আপনি যখন ঘুমাচ্ছেন তখনও কিন্তু আপনার টাকাটা ইনকাম হচ্ছে। আবার একটা ইউটিউব চ্যানেলের কথাই ধরুন, একটা ইউটিউব চ্যানেলে যখন আপনি ভিডিওগুলো আপলোড করছেন তখন যদি আপনার ভিডিওতে ভিউ আসে তাহলে কিন্তু আপনি টাকা ইনকাম করছেন। আবার আপনি যখন ঘুমিয়ে থাকেন তখন যদি আপনার চ্যানেলের কোনো ভিডিওতে ভিউ আসে তখনও কিন্তু আপনি টাকা ইনকাম করবেন। এখন আমি আপনাকে সবকিছু ছেড়ে দিয়ে কোনো ইউটিউবার হয়ে যেতে বলছি না বা কোনো বাড়ি কিনে ফেলতে বলছি না, আমি শুধু জিনিসটা আপনাকে বোঝাচ্ছি যে প্যাসিভ ইনকাম জিনিসটা আসলে কি। এখন যদি আপনি টাকার সাথে আপনার সময়ের হিসাবটা করে থাকেন তাহলে আপনি ভুল করছেন। ধরুন আপনি একটি চাকরি করেন, আপনাকে 30 দিনই অফিসে যেতে হবে এবং প্রতিদিন আপনি 8 ঘন্টা করে কাজ করেন। আপনার মাসিক বেতন হচ্ছে 30,000 টাকা। এখন আমি যদি ক্যালকুলেশন করি তাহলে আপনার প্রতি ঘন্টার ভ্যালু দাঁড়াচ্ছে মাত্র 125 টাকা। এখন আপনি চিন্তা করে দেখেন, আপনার জীবনটা কি এতটাই বড় যে আপনি টাকা জমিয়ে জমিয়েই বড়লোক হয়ে যাবেন? আমাদের জীবনের সময়টা খুবই সীমিত, তাই আমাদেরকে এমন কিছু করার চেষ্টা করতে হবে যার মাধ্যমে আমাদের সবসময় টাকা আসতে থাকবে। এখন আপনি যদি টাকার সাথে সময়ের হিসাব করেন তাহলে আপনি আর কখনোই বড়লোক হতে পারবেন না, কারণ যারা বড়লোক তারা কখনোই টাকার পিছনে ছুটে না, টাকা তাদের পিছনে ছুটে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। আশা করছি এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন এবং এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিতে পারেন, আর এরকমই আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করছি আমি আপনাদেরকে এরকমই আরও ইন্টারেস্টিং ভিডিও উপহার দিতে পারবো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।